আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, বিডি সলিউশন 24 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজ আমি আপনাদের মাঝে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি শেয়ার করব। শক্তি ফাউন্ডেশনে বেশ কিছু লোক নিয়োগ করা হবে, এই মর্মে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শক্তি ফাউন্ডেশন। তো প্রিয় ভিউয়ার্স, কি কি শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা এই পদগুলোতে আবেদন করতে পারবেন, বেতন কত এবং কি কি সুযোগ সুবিধা প্রদান করা হবে, বিস্তারিত তথ্য আলোচনা করা হবে। সকল তথ্য জানতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকুন। তো প্রিয় ভিউয়ার্স, তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের প্রতি আমার ছোট্ট একটি অনুরোধ, এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিকে নোটিফিকেশন অন করে দিন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন বিডি সলিউশন 24 একটি জব রিলেটেড ইউটিউব চ্যানেল। বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতি এবং প্রিপারেশনমূলক ভিডিও এই চ্যানেলটিতে আপলোড করা হয়ে থাকে। এখানে আপনারা বেশ কিছু ভিডিও দেখতে পাচ্ছেন। চাকরির আবেদনে ছবি ও স্বাক্ষর রিসাইজ করার নিয়ম, নির্দিষ্ট সাইজ ও কেবিতে। তারপর দেখতে পাচ্ছেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই-তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এনএসআই-তে আপনারা কিভাবে চাকরির জন্য আবেদন করবেন সেই বিষয়ে এখানে ভিডিও দেওয়া রয়েছে। তারপর যমুনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, এ বিষয়ে ভিডিও রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সে সংক্রান্ত বিভিন্ন ভিডিও এখানে রয়েছে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা ইচ্ছে করলে এই ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, তাহলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজড ওমেন, নারী ক্ষমতায়ন শক্তি ফাউন্ডেশন। শক্তি ফাউন্ডেশনে বেশ কয়েকটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সংস্থার কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে নতুন শাখা খোলা হবে, আর এর জন্য ঢাকা, খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী, সিলেট এবং ময়মনসিংহ বিভাগের জেলাসমূহের প্রার্থীদের নিকট হতে অগ্রাধিকার ভিত্তিতে মাইক্রো ফাইন্যান্স এবং হেলথ প্রোগ্রামে নিম্নোক্ত পদের জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম এমএফপি একটি মাত্র পদ রয়েছে। এখানে ট্রেনি অফিসার, শিক্ষাগত যোগ্যতা স্নাতক, বয়স সর্বোচ্চ 35 বছর, অভিজ্ঞতা। এই পদে আবেদন করতে হলে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। ট্রেনি অফিসার অর্থাৎ ঋণ কর্মকর্তা, মাঠে গিয়ে ঋণ বিতরণ এবং কিস্তি কালেকশন করতে হবে এই পদের জন্য। এখানে দেখতে পাচ্ছেন পদের সংখ্যা হচ্ছে 300 জন। প্রশিক্ষণকালীন মাসিক প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে 12,000 টাকা। আবাসন ও খাবার খরচ সংস্থা বহন করবে। শিক্ষানবিশকালে মাসিক বেতন ও অন্যান্য ভাতা 20,100 টাকা। স্থায়ীকরণের পরে মাসিক বেতন ও অন্যান্য ভাতা হবে 23,100 টাকা। প্রশিক্ষণকাল নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ 5 সপ্তাহ ট্রেনিং অফিসার পদে প্রশিক্ষণে থাকবেন। কর্মীকে 6 মাস পরে মাইক্রো ফাইন্যান্স অফিসার পদে স্থায়ীকরণ করা হবে। তারপর দেখতে পাচ্ছেন মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম এমএফপি 2 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট অর্থাৎ হিসাব রক্ষক। এই পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতক বা স্নাতকোত্তর অ্যাকাউন্টিং, ফিনান্স এবং ম্যানেজমেন্ট সাবজেক্ট থেকে। বয়স সর্বোচ্চ 35 বছর। অভিজ্ঞতা ক্ষুদ্র ঋণ কার্যক্রমে শাখা পর্যায়ে অ্যাকাউন্ট্যান্ট বা হিসাবরক্ষক হিসেবে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, তবে যাদের অভিজ্ঞতা নেই তারাও এই পদে আবেদন করতে পারবেন। পদের সংখ্যা হচ্ছে 60 জন। ন্যূনতম মাসিক বেতন ও অন্যান্য ভাতা 20,000 টাকা, আর স্থায়ীকরণের পর হবে 25,000 টাকা। 3 নম্বর রয়েছে শাখা ব্যবস্থাপক গ্রেড 1, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর, বয়স সর্বোচ্চ 44 বছর। স্বনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ বা ক্ষুদ্র উদ্যোগ ঋণ কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক পদে 2 বছর বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ন্যূনতম মাসিক বেতন ও অন্যান্য ভাতা প্রশিক্ষণকালে 33,000 টাকা, আর স্থায়ীকরণের পর হবে 36,000 টাকা। এর অতিরিক্ত প্রতি মাসে ফিল্ড ট্রিপস বাবদ 3700 টাকা, স্ন্যাক্স অ্যালাউন্স বাবদ 200 টাকা এবং মোবাইল বিল বাবদ 1000 টাকা প্রাপ্য হবেন। 4 নম্বর রয়েছে এরিয়া সুপারভাইজার, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর, বয়স সর্বোচ্চ 47 বছর। স্বনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ বা ক্ষুদ্র উদ্যোগ ঋণ কর্মসূচিতে এরিয়া ম্যানেজার বা সুপারভাইজার হিসাবে কমপক্ষে 5টি শাখা এবং 20 কোটি টাকা ঋণ স্থিতি পরিচালনায় 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পদের সংখ্যা হচ্ছে 25 জন। প্রশিক্ষণকালে বেতন হবে 40,000 টাকা, আর স্থায়ীকরণের পর হবে 43,000 টাকা। এর অতিরিক্ত প্রতি মাসে ডিএসএ ও কনভেন্স অ্যালাউন্স বাবদ 5,500 টাকা থেকে 7,500 টাকা, স্ন্যাক্স অ্যালাউন্স বাবদ 200 টাকা এবং মোবাইল বিল বাবদ 1200 টাকা প্রাপ্য হবেন। 5 নম্বর হচ্ছে ফাইন্যান্স সুপারভাইজার,
শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর অ্যাকাউন্টিং, ফিনান্স এবং ম্যানেজমেন্ট থেকে। বয়স সর্বোচ্চ 47 বছর। অভিজ্ঞতা হচ্ছে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে শাখা পর্যায়ে ফাইন্যান্স সুপারভাইজার বা এরিয়া সুপারভাইজার হিসেবে 2 বছরে 5টি শাখা পরিচালনায় অভিজ্ঞতা অথবা অ্যাকাউন্ট্যান্ট, হিসাবরক্ষক, অডিটর হিসেবে 5 বছরের চাকরির বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পদসংখ্যা হচ্ছে 5 জন। প্রশিক্ষণকালে বেতন হবে 40,000 টাকা আর স্থায়ীকরণ পর হবে 43,000 টাকা। এর অতিরিক্ত প্রতি মাসে ডিএসএ ও কনভেন্স অ্যালাউন্স বাবদ 6,500 টাকা থেকে 10,000 টাকা, স্ন্যাক্স অ্যালাউন্স বাবদ 200 টাকা এবং মোবাইল বিল বাবদ 1,000 টাকা প্রাপ্য হবেন। এবং 6 নম্বর হচ্ছে রিজিয়ন হেড। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর। বয়স সর্বোচ্চ 50 বছর। অভিজ্ঞতা হচ্ছে স্বনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ বা ক্ষুদ্র উদ্যোগ কর্মসূচিতে রিজিওনাল ম্যানেজার বা জোনাল ম্যানেজার হিসেবে কমপক্ষে 20টি শাখা এবং 70 কোটি টাকা ঋণ স্থিতি পরিচালনা 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পদসংখ্যা হচ্ছে 5 জন। প্রশিক্ষণকালে বেতন হবে 66,000 টাকা এবং স্থায়ীকরণের পর হবে 70,000 টাকা। এর অতিরিক্ত প্রতি মাসে ডিএসএ ও কনভেন্স অ্যালাউন্স বাবদ 60,000 টাকা থেকে 10,500 টাকা এবং মোবাইল বিল বাবদ 1,500 টাকা প্রাপ্য হবে। তারপর হচ্ছে হেলথ প্রোগ্রাম। শক্তি ফাউন্ডেশন এর হেলথ প্রোগ্রামের আওতায় সমগ্র দেশব্যাপী শক্তি মেডিকেল কেয়ার সেন্টার এমসিসি পরিচালনার লক্ষ্যে স্থানীয় পর্যায়ে নিম্নোক্ত পদের জন্য যোগ্য প্রার্থীদের নিকট দরখাস্ত আহ্বান করা হচ্ছে। উল্লেখ্য যে চট্টগ্রাম, পটিয়া, বাঁশখালী, চাঁদপুর, গোপালগঞ্জ, যশোর, কুমিল্লা, চান্দিনা, মেহেরপুর, পাবনা, বনগ্রাম, চুয়াডাঙ্গা, ব্রাহ্মণবাড়িয়া, বিজয়নগর, টাঙ্গাইল, সাগরদিঘি, সুনামগঞ্জের ঝাওয়াবাজার, লক্ষ্মীপুর, শরীয়তপুর, নড়িয়া উল্লেখিত জেলা ও উপজেলায় কাজ করতে আগ্রহী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ক্রমিক নং 7 রয়েছে মহিলা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বা সিনিয়র প্যারামেডিক। শুধুমাত্র মহিলা প্রার্থীগণই এই পদের জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা মেডিকেল ইনস্টিটিউট থেকে 4 বছরের ম্যাথস ডিপ্লোমা কোর্স সম্পন্ন হতে হবে অথবা 2 বছরের প্যারামেডিক কোর্স সম্পন্ন হতে হবে। বয়স সর্বোচ্চ 35 বছর। অভিজ্ঞতা হচ্ছে সংশ্লিষ্ট কাজে কমপক্ষে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পদের সংখ্যা হচ্ছে 20 জন আর মাসিক বেতন ও অন্যান্য ভাতা 16,200 টাকা। এছাড়াও অন্যান্য যে সুযোগ সুবিধা প্রদান করা হবে সেগুলো হচ্ছে পদসংখ্যা 1 থেকে 5 নং পদের জন্য চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের পাহাড়ি এলাকায় অবস্থিত শাখাসমূহে কর্মরতদের জন্য 1500 থেকে 2500 টাকা হারে আঞ্চলিক ভাতা প্রদান করা হবে। সংস্থার পলিসি অনুযায়ী দূরত্ব ভাতা 750 থেকে 2500 টাকা। নিজ জেলা থেকে কর্মস্থলের দূরত্ব অনুযায়ী বৈশাখী ভাতা, বছরে 2টি উৎসব বোনাস সুবিধা। স্থায়ীকরণের পর সংস্থার পলিসি অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইনক্রিমেন্ট ও প্রমোশনের সুবিধা রয়েছে। কর্মীদের স্বাস্থ্য সুবিধা সহ দায়িত্বকালীন সময়ে দুর্ঘটনাজনিত চিকিৎসার প্রকৃত খরচ সংস্থা বহন করবে। সংস্থার পলিসি অনুযায়ী কর্মকালীন সময়ে মৃত্যুজনিত কারণে সকল কর্মীর ক্ষেত্রে 2 লক্ষ টাকা পরিবারকে সহায়তা প্রদান করা হবে। নারী কর্মীদের জন্য মাতৃত্বকালীন ছুটি 6 মাস সবেতনে ও 6 মাস বিনা বেতনে প্রদান করা হবে এবং পুরুষ কর্মীদের জন্য পিতৃত্বকালীন ছুটি 7 দিন। কর্মী সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির সুযোগ রয়েছে। এছাড়াও সর্বোচ্চ 10,500 খ্যাতনামা ডায়াগনস্টিক সেন্টার সমূহে প্যাথোলজিক্যাল টেস্টের সুবিধা রয়েছে। সংস্থার পলিসি অনুযায়ী মাঠ পর্যায়ের কর্মীদের মাসিক পারফরম্যান্সের ভিত্তিতে ইনসেনটিভ সুবিধা প্রদান করা হবে এবং নারী কর্মীদের জন্য সংস্থা হতে প্রতি মাসে সুরক্ষা ভাতা প্রদান করা হবে। প্রশিক্ষণ ফি হিসেবে এরিয়া সুপারভাইজার, ফাইন্যান্স সুপারভাইজার ও শাখা ব্যবস্থাপক পদের জন্য 5,000 টাকা এবং অ্যাকাউন্ট্যান্ট পদের জন্য 6,000 টাকা জমা দিতে হবে। জামানত 1, 2 ও 7 নং পদের জন্য জামানত বাবদ 15,000 টাকা জমা দিতে হবে। আবেদন করার শর্তাবলী ও নিয়মাবলী। উল্লেখিত 2 থেকে 5, 6 ও 7 নং পদ ব্যতীত পদের শিক্ষানবিশকাল 6 মাস। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সদ্য তোলা 2 কপি রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে আবেদনপত্রে চাকুরির যোগদান ও শেষ কর্মদিবসের তথ্য উল্লেখ করতে হবে এবং অভিজ্ঞতার সনদ সংযুক্ত করতে হবে। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং রেফারেন্স হিসেবে আত্মীয় নন এমন 2 জন ব্যক্তির নাম, পেশা, ঠিকানা ও মোবাইল নম্বর সহ আবেদনপত্র নিম্নলিখিত ঠিকানায় আগামী 4 জুন 2023 তারিখের মধ্যে পাঠাতে হবে।
খামের উপর পদের নাম স্পষ্ট করে লিখতে হবে, অর্থাৎ আপনি যে পদে আবেদন করবেন সেই পদের নামটি খামের উপর স্পষ্ট করে লিখে দিতে হবে। সংস্থার চাহিদা অনুযায়ী নিরাপত্তা নিশ্চয়তার জন্য প্রার্থীকে প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদের নিয়োগ পরীক্ষার জন্য ডাকা হবে। অধ্যয়নরত ছাত্রছাত্রীদের আবেদন করার প্রয়োজন নেই। নির্বাচিত প্রার্থীদের জীবন বৃত্তান্তে উল্লেখিত তথ্যাবলী সংস্থার নিজস্ব প্রক্রিয়া যাচাই করা হবে। লিখিত মৌখিক পরীক্ষার তারিখ, স্থান ও সময় পরবর্তীতে মোবাইলে SMS এর মাধ্যমে জানানো হবে। এখানে একটি নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারের মাধ্যমে জানানো হবে। শক্তি ফাউন্ডেশন নিজস্ব অফিস ব্যতীত আর্থিক লেনদেন করে না। নিয়োগ প্রত্যাশী প্রার্থী থেকে কোনো পত্রচক্র টাকা দাবি করলে না দেওয়ার জন্য সংস্থা থেকে অনুরোধ করা হলো। তো প্রিয় ভিউয়ার্স, আবেদনপত্র পাঠানোর ঠিকানা হচ্ছে সিনিয়র ডিরেক্টর HR ডিপার্টমেন্ট, শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজড ওমেন, বাড়ি নম্বর 4, রোড নম্বর 1, মেইন রোড, ব্লক A, সেকশন 11, মিরপুর, পল্লবী, ঢাকা 1216। এই ঠিকানায় আপনাদেরকে আবেদনপত্রটি পাঠাতে হবে। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন শক্তি ফাউন্ডেশনের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো যদি আপনারা এই পদে আবেদন করতে চান তাহলে আপনাদের যোগ্যতা অনুযায়ী এই পদে আবেদন করে নেবেন। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা বিন্দুমাত্র উপকার এসে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। পরবর্তী ভিডিও আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।